বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, বেতার বাংলায় স্বাগত আপনাদের। আজকে শনিবার এপ্রিলের 6 তারিখ। আমি রাজীব, আর আমার সঙ্গে আছে গোপা। এটা কোনো কুইজ নয়, আমিও আছি আজকে সঙ্গে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। এপ্রিল মাসের 2013 সালের এপ্রিল মাসের আজকের প্রথম অনুষ্ঠান। নতুন বছরের এটা ফোর্থ মাস, একটা কোয়ার্টার চলে গেল। ইয়েস, ফার্স্ট কোয়ার্টার চলে গেল। সময় হু হু করে কেটে যায়। আমার তো মনে হয় পৃথিবীটা এখন একটু তাড়াতাড়ি ঘুরছে, জানি না, সেটা সায়েন্টিস্টরাই বলতে পারবেন। আমাদের ফোন নাম্বার 2819839292, আর আপনারা আমাদের শুনতে পাচ্ছেন www.betterbanglaus.com এ। আর কি আছে, আর এপ্রিল মাসটা এমনিতে ভালো, এই দেশে ভালো, লোকেরা ইনকাম ট্যাক্স রিফান্ড পায়। আর যাদের দিতে হয় তাদের কি? আমি তাদের মধ্যে পড়ি না, জানি না, আমি ট্যাক্স ফাইল করি না, সুতরাং আমি জানি না। বলো না। না 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 না, মানে আমি পেপার ওয়ার্কটা করি না, সরি। তো এপ্রিলের 15 তারিখে তো আপনারা সবাই জানেন ডেডলাইন ট্যাক্স ফাইল করার। সেটা 2 সপ্তাহ আগে জাস্ট কথায় কথায় আপনাদের মনে করিয়ে দেওয়া হলো। আজকের অনুষ্ঠানে অনেক কিছু আছে। কয়েকজন সেলিব্রিটির জন্মদিন আমরা মনে করব, একটা নাটক এনেছি, কিছু গান, কিছু কথা, খবর যেমন থাকে। আর রাজীব, তোমার কুইজ আছে আজকে সঙ্গে? হ্যাঁ, কুইজও আছে। আমাদের যেমন কয়েকটা বার্থডে যেমন আছে আজকে। এপ্রিলের 6 তারিখ, আজকে হচ্ছে একজন লেজেন্ডারি বাঙালি অ্যাক্ট্রেসের জন্মদিন, সুচিত্রা সেন। সুচিত্রা সেনের সিনেমা আমরা সবাই দেখেছি এবং ওনার সৌন্দর্য, ওনার রূপ, ওনার অভিনয় আমাদের সবার ভীষণ প্রিয়। ওনাকে আমাদের বেতার বাংলার তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ওনার জন্ম হয়েছিল এপ্রিলের 6 তারিখ 1931 সালে। এখন ওনার বয়স হলো 83 বছর। প্রথম গানটা যেটা বাজাচ্ছি, ওনার হসপিটাল ছায়াছবির গান। অশোক কুমারের সাথে অভিনয় করেছিলেন। গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, অমল মুখার্জির সুর, গীতা দত্তের গাওয়া এই গানটা হলো এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। সবার পরিচিত গান, সবার প্রিয় গান, আসুন শোনা যাক। আর এই গানটার রিকোয়েস্ট করেছে আমাদের সুস্মিতা বসু। থ্যাংক ইউ। বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু।
অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। আজকে বিখ্যাত বাংলা সিনেমার অভিনেত্রী, উনি অবশ্যই হিন্দি ছবিও করেছেন দু একটা, তবে ওনাকে মেনলি আমরা বাংলা ছায়াছবিতেই দেখে থাকি। সুচিত্রা সেনের জন্মদিন। ওনার সম্বন্ধে দুই একটা ছোট ছোট কথা হয়তো আপনারা জানেন, হয়তো আপনারা জানেন না। 1963 সালের মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে 7 পাকে বাঁধা ছায়াছবির জন্য সুচিত্রা সেন পেয়েছিলেন বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড। আর 2005 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দিতে চেয়েছিলেন, কিন্তু উনি পাবলিকলি অ্যাপিয়ার করতে চাননি বলে অ্যাওয়ার্ডটা আবার ফেরত নিয়ে নেওয়া হয়েছিল। তাই? হ্যাঁ, আরো দু একটা ছোট খাটো ঘটনা আছে, বলবো আপনাদের ধীরে ধীরে। রাজীব, কুইজ। ওকে, আমার মনে হয় 2005 সাল ওয়াজ টু লেট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক দেরিতে জাগে মাঝে মাঝে, হয়তো সেই জন্যই উনি নেননি। এটা তো আমাদের অনেকের সঙ্গে অনেক কিছু হয়েছে। যাই হোক, আজকের কুইজ কোথায় গেল? কুইজ, ওকে, আজকের প্রথম কুইজ অ্যাস্ট্রোলজির ওপরে। হেলিজ কমেট, হেলিজ কমেট বা হেলি ধূমকেতু অনেকদিন পরে পরে দেখা যায়। এটা শেষবার দেখা গিয়েছিল 1986 সালে। আপনাদের বলতে হবে এটি আবার কবে দেখা যাবে। The Halley's Comet was last seen in 1986 and when will it be visible again from Earth? আমি চারটে অপশন দিচ্ছি আপনাদের: 2042, 2061, 2015 অথবা 2021। আরেকবার বলছি আমি ইয়ারগুলো: 2042 2042, অথবা 2061 2061, অথবা 2015 2015 দু বছর পরে, অথবা 2021 2021। হেলিজ কমেট অনেকদিন পরে পরে দেখা যায়। 1986-তে দেখা গেছিল, নেক্সট কবে দেখা যাবে? ফোন রাজীব নাম্বার একটা সরি, ফোন নাম্বারটা বলো। তুমি বলে দাও। 2819839292। তোমার মুখে হেলিস কমেটের কথা শুনে হঠাৎ পুরোনো দিনের একটা ছোট্ট ঘটনা মনে পড়লো। 86 সালে আমরা ছিলাম হাওয়াইতে, থাকতাম তখন। হেলিস কমেট দেখা যাবে সেই জন্য আমাদের মনে আছে মাঝ রাত্রিরে আমরা সবাই মিলে বিচে গেছিলাম হেলিস কমেট দেখার জন্য। ফাইনালি দেখতে পেয়েছিলাম কিনা খেয়াল নেই, তবে ইট ওয়াজ নাইস মেমোরি। ঠিক আছে, তুমি আনসারটা বলে দিও না কিন্তু। না, আমি আনসার বলছি না, আমি জানিও না। 2819839292 তে ফোন করে আপনারা উত্তর দিন। ততক্ষণ আমরা নিয়ে একটা ছোট্ট ব্রেক, আবার চলে আসছে এক্ষুনি। আমাদের কুইজের উত্তর দেওয়ার জন্য ফোন নাম্বার 2819839292। দেখছিলাম রাজীব কারোর সাথে ফোনে কথা বলছিল। আরেকটা ফোন আছে। আরেকটা ফোন আছে, এয়ারে নেব। দেখি। বেতার বাংলা কেটে গেল। কেটে গেল। যিনি ফোন করছিলেন প্লিজ আবার আমাদের ফোন করুন 2819839292। আর কুইজের উত্তর কিছু পেয়েছো রাজীব? ফোনটা আসছে। বেটার বাংলা। নমস্কার রাজীব দা, নমস্কার গোপাদি। নমস্কার। কেমন আছো? ভালো আছি। ফৌজিয়া, হ্যাঁ। কোথায় ছিলে? ক্যালিফোর্নিয়াতে ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েলকাম ব্যাক। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর ভাল লাগছে সুচিত্রা সেনের প্রোগ্রাম করছো, পারলে একটু জয়া ভাদুরীরটাও করো। করছি, কারণ ওনার আছে। 9 তারিখে জন্মদিন। ইয়েস ম্যাডাম, আছে। হ্যাঁ? আছে 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 আছে? আচ্ছা, হ্যাঁ। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি কুইজটার উত্তর দিতে চাচ্ছি। ডেফিনেটলি। ওটা হবে 2061 সালে, কারণ প্রতি 75 বছর পর পর এই ধূমকেতু দেখা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনতে থাকুন। থ্যাংক ইউ ফৌজিয়া, থ্যাংক ইউ ফর কলিং। শুনতে থাকো বেতার বাংলা। ওকে। আমাদের অনেক পুরনো শ্রোতা আবার ফিরে এসেছেন, খুব ভালো লাগলো কথা বলে। কুইজ কি 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 বলছো? কুইজ আমি দুটো উত্তর পেয়েছি, আরেকজন ফোন করেছিলেন, তার আগে আমি আরেকটু ওয়েট করব। আর একটু ওয়েট করবে? আচ্ছা, এর পরের যে গানটা আপনাদের শোনাবো সেটাও সুচিত্রা সেনের এবং উত্তম কুমারের সিনেমা সপ্তপদী ছায়াছবির গান, এই পথ যদি না শেষ হয়। এবং এই গানটা তো আমি এই গানটা দেখে মোটরসাইকেলের ফ্যান হয়ে গিয়েছিলাম, যে মোটরসাইকেলে চড়তেই হবে। তো এই গানটা দেখলে আমাদের চোখের সামনে মনে পড়ে যায় দৃশ্যটা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে দেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বলবো না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি এ গানের রেশরা যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো না না তুমি বলো। না তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? Hello, this is Congressman Pete Olson. Don't forget your family heritage. Listen to Better Bangla every single day. God bless you. আপনারা শুনছেন বেতার বাংলা 1460 AM এ হিউস্টন থেকে, আর আপনারা শুনছেন অনলাইন www.betterbanglauS.com। তাছাড়া আপনাদের যদি স্মার্টফোন অ্যান্ড্রয়েড বা আইফোন থাকে সেখানে আপনারা একটা অ্যাপ ডাউনলোড করতে পারেন যেটার নাম হলো টিউন ইন রেডিও। টিউন ইন রেডিওতে গিয়ে আপনারা 1460 KBRZ দেখলেই পেয়ে যাবেন, আর পৃথিবীর যে কোনো কোনায় আপনারা শুনতে পাবেন আমাদের প্রোগ্রাম। আর কি হচ্ছে গোপা? কুইজ 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 আমি চারজনের উত্তর পেয়েছি, অফলাইন পেয়েছি কিছু, অনলাইন অন এয়ার পেলাম, কিন্তু মজার কথা হচ্ছে সবাই ঠিক উত্তর দিয়েছে। মাই গড, কনগ্রাচুলেশনস তাহলে ঠিক সবাইকে। উত্তরটা কি? ঠিক উত্তরটা 2061 যেটা আমরা শুনলাম। আর আমাদের উত্তর দিয়েছেন আশিস, রক্ষিত, ফজিয়া, প্রদীপ আর সুমন্ত। তো যাই হোক, আপনারা শুনতে থাকুন। আর আমি দেখি আজকে অ্যাকচুয়ালি প্রাইজ নেই, জানো তো গোপা, আজকে কোনো প্রাইজ নেই। কেন? না, মজা করছি। আছে, আমরা এনকারেজ করছি সবাইকে করার। আমরা ড্র অফ লটস করবো অ্যাট দ্য এন্ড। তবে আমার লিসেনারদের ব্যাপারে আমার সেই কনফিডেন্স আছে যে ওনারা শুধু প্রাইজের জন্যই ফোন করেন না, কুইজে পার্টিসিপেট করার জন্য জাস্ট ফোন করেন, তাই না? আর আমরা ওই ইয়ের টিকিট দিতাম তো, সিনেমার টিকিট। আজকাল ওই সিনেমাটাও অনেক দূরে চলে গেছে, লোকেরা টিকিট নিয়েও যেতে চাইছে না। যাই হোক, আমি পরের কুইজটা দিয়ে দেবো কি? হ্যাঁ প্লিজ। ওকে, পরের কোশ্চেনটাও সোজা প্রশ্ন আজকে। একজন ভদ্রলোকের নামে ক্রিস হিউজেস। ক্রিস হিউজেস ইজ রিলেটেড টু হোয়াট? ক্রিস হিউজেস কিসের সঙ্গে জড়িত? আমি চারটে অপশন দিচ্ছি আপনাদের। এ গুগল, বি ইয়াহু, সি বিং আর ডি ফেসবুক। এই চারটের মধ্যে কিসের সঙ্গে কানেক্ট করতে পারেন আপনারা ক্রিস হিউজেসকে? চারটে অপশন আরেকবার বলছি। এ গুগল, বি ইয়াহু, সি বিং, ডি ফেসবুক। তুমি জানো গোপা? না, আমি জানলেও বলবো না। 2819839292 ফোন করুন। এরপর আমরা কথা বলবো। ফৌজিয়া আমাদের মনে করালো, ধন্যবাদ ফৌজিয়া, কিন্তু আমাদেরও মনে ছিল জয়া বচ্চনের জন্মদিন। জয়া ভাদুরী, জয়া বচ্চন,
ওনার জন্মদিন আসছে আগামী 9ই এপ্রিল। সেই জন্য ওনার যে বিখ্যাত ছায়াছবি ধন্যী মেয়ে, তার গান শোনাবো। তার আগে ওনার সম্বন্ধে দুই একটা কথা বলি। ওনার জন্মদিন 9ই এপ্রিল 1948 সালে। ওনার বয়স হলো 64। উনি প্রথম সত্যজিৎ রায়ের মহানগর ছবিতে টিনেজার অবস্থায় কাজ করেছিলেন। তারপর অ্যাডাল্ট অবস্থায় প্রথম ঋষিকেশ মুখার্জির ছবি গুড্ডিতে কাজ করেন। তারপর অনেক সিনেমাতে ওনাকে দেখেছি আমরা, উপহার, কোশিশ, কোরা কাগজ, জঞ্জির, অমিতাভ বচ্চনের সাথে অভিমান, চুপকে চুপকে, মিলি, শোলে ইত্যাদি। আর উনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। তার মধ্যে হলো উনি 3টে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন, 3টে পেয়েছেন বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। আর নূতনের সাথে উনি অ্যাওয়ার্ডেড হয়েছিলেন ফিল্ম ফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2007 সালে। তাহলে জয়া বচ্চনকে আমরা আগাম শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমাদের শো সপ্তাহে একবার হয়। জানিয়ে এই গানটা শুনি আমরা, ধন্যী মেয়ে ছায়াছবির গান, আরতি মুখোপাধ্যায়ের গলায়, যা যা বেহায়া পাখি জানা। বউ কথা কইব না, আমি কি বউ যে কথা কইব? যা পালা। গৃহস্থের খোকা হোক ন্যাকা, দূর হোক, কি ঝালা। চোখ গেল বয়ে গেল আমুলো, সত্যি তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা কেউ করেনি মানা, অন্য কোথা জানা। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা কেউ করেনি মানা, অন্য কোথা জানা। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় আজকে শনিবারের বিকেল বেলায়। আমাদের কুইজটা এখনো অন আছে। আমি দুটো উত্তর পেয়েছি, আর একবার রিপিট করছি আমি। ক্রিস হিউজেস কিসের সঙ্গে জড়িত? হি ইজ রিলেটেড টু হোয়াট?
আমাদের 4টে অপশন ছিল, গুগল অথবা ইয়াহু অথবা বিং অথবা ফেসবুক। বিং, BING, ওই যে টুল বারটা বারবার আপনার ব্রাউজারে চলে আসে জোর করে আপনি না চাইলেও, সেটাকে বলে বিং। খুব ইরিটেট করে আমাকে ওটা। যাই হোক, আমাদের গোপার লিস্টে আছে আরেকজনের জন্মদিন, 4th এপ্রিল ছিল, পণ্ডিত কুমার বোস। পণ্ডিত কুমার বোস একজন তবলা এক্সপোনেন্ট, আমরা জানি। হি ওয়াজ বর্ন ইন 1953, 4th এপ্রিল 1950। কুমার বোস এখানে এসেছিলেন হিউস্টনে। অনেকবার এসেছেন, ওনার অনুষ্ঠানে শুনেছি। আর উনি পণ্ডিত কিশোর মহারাজের কাছে তালিম নিয়েছেন। আমি অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলিটাকে চিনি, কুমার বোসকে ডাইরেক্টলি না চিনলো কুমার বোসের ছোট ভাই টনি, মানে দেবজ্যোতি বোসকে চিনি, উনি ওর স্ত্রীকে চিনি। হ্যাঁ, শরৎ বাজায়। তো কুমার বোসের বাবাও খুব ভালো তবলা বাজাতেন, আর ওর মা খুব ভালো সেতার বাজাতেন। ওদের মানে বাড়িতে সবাই গান বাজনার পুরনো কলকাতায় থাকে, নর্থ ক্যালকাটায়। আর অ্যাকচুয়ালি কুমার বোসের ভাইপো, ওই দেবজ্যোতির ছেলে রোহানও খুব ভালো গান বাজনা হয়ে উঠেছে। কুমার বোস রবিশঙ্করের সঙ্গে বাজিয়েছেন, আর এখন তো হি ইজ লাইক ওয়ান অফ দ্য টপ ফিউ ইন ইন্ডিয়া যে তবলা বাজে। আমরা কি একটা ছোট, হ্যাঁ, ওনার আজকে অনেক গানও শুনি, ওনার বাজানো একটা ছোট্ট তবলার ক্লিপ শুনছি। মানে এটা অনেকটা বড় ছিল, আমি জাস্ট পিক যেটুকু সেটুকুই আপনাদের শোনাচ্ছি। আপনাদের রিদমটা হয়তো ভালো লাগবে। কুমার বোসের বাজানো তবলা। আপনারা শুনলেন পণ্ডিত কুমার বোসের বাজানো ছোট্ট একটা তবলার ক্লিপ। ওনাকে আমাদের বেতার বাংলার তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, বিলেটেড অভিনন্দন, বিলেটেড। আচ্ছা, এরপরে খবরের আগে আমার মনে হয় না সময় আছে, আমার মনে হয় খবরটাই শুনি। একটা গান ভাবছিলাম শোনাবো আপনাদের, কিন্তু পরে শোনাবো। এখন আপনারা শুনবেন খবর। রাজীব, তুমি কিছু বলবে কুইজের কথা? না, আপনারা ফোন করুন আমাদের, কেননা এখন আমি পেয়েছি উত্তর দুজনের কাছ থেকে, আরো উত্তর চাই আমি। ক্রিস হিউজেস কিসের সঙ্গে রিলেটেড, গুগল বা ইয়াহু বা বিং বা ফেসবুক? আমাদের ফোন করুন 2819839292। আপনারা আমাদের শুনতে পান www.betterbanglaus.com এ। আর ফেসবুকেও আমাদের অ্যাকাউন্ট আছে বেটার বাংলা, ওখানে গিয়ে আমাদের লাইক চেক করতে পারেন। আমাদের ফ্যানের সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং ওখানেও আমরা অনেক কিছু পোস্ট করি। আমাদের যারা আমাদের ফেসবুকে আছেন তারা সেগুলো এনজয় করেন, কমেন্ট করেন। সাজেশন থাকে, কিছু থাকে, দিতে পারেন আমাদের। ডেফিনেটলি আপনারা আমাদের সাজেশন দিতে পারেন। এখন শুনছি আকাশবাণী থেকে খবর, তারপর আবার অন্য কিছু। আমরা মনে করব আজকে বিখ্যাত রবিশঙ্করকে। ওনার জন্ম হয়েছিল 7th এপ্রিল 1920 সালে, দুদিন আগে গেছে, সরি কালকে, আগামীকাল। আর he died on 11th December 2012. He was like a legend in Indian music. আর রবিশঙ্কর একটা কাজ করেছিলেন, উনি he was the brother of উদয় শঙ্কর, আলাউদ্দিন খান সাহেবের কাছে শিখেছেন, এগুলো আমরা সবাই জানি।
উনি সত্যজিৎ রায়ের অপুর ট্রিলজিতে মিউজিক দিয়েছিলেন, অল ইন্ডিয়া রেডিও ডাইরেক্টর ছিলেন। সব থেকে বড় কথা, উনি ইন্ডিয়ান মিউজিকটাকে ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে কাছাকাছি নিয়ে গেছিলেন। এবং এই যে ক্লিপটা আপনারা শুনছেন পেছনে, এটা আমি এনেছি স্পেশালি 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ জর্জ হ্যারিসন আর রবিশঙ্কর মিলে করেছিল 1st August 1971-এ, which really helped people to know what's happening in Bangladesh. এবং এটা খুব ব্যাপার। শুনুন এই ক্লিপটা। এই যে কনসার্টটা হয়েছিল, দিস ওয়াজ দ্য ফার্স্ট এভার বেনিফিট কনসার্ট অফ সাচ এ ম্যাগনিটিউড। এবং এটার সুপার গ্রুপ ছিল সেখানে, মানে বিটলসের রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেল, অনেক লোক ছিল। এবং তারপর থেকে শুরু হয় যে নানা রকম কনসার্টের। সুতরাং দ্য কনসার্ট ফর বাংলাদেশ ইন 1971 ওয়াজ অ্যাকচুয়ালি রিয়েলি ফেমাস। আর পরে রবিশঙ্কর এই কনসার্টটা সম্বন্ধে বলেছিলেন যে ইন ওয়ান ডে দ্য হোল ওয়ার্ল্ড নিউ দ্য নেম অফ বাংলাদেশ। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক অকেশন। আপনারা শুনলেন সেতার আর শরদের যুগলবন্দি, শ্রী রবিশঙ্করজি আর ওস্তাদ আলী আকবর খান সাহেবের বাজানো। আর রাজীব তো বললো এর ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড আপনারা শুনলেন, ভীষণ ভালো লাগছিল শুনতে। মনটা চুপ হয়ে গেল, ইচ্ছে করছিল না মাইকে এসে আপনাদের সাথে কথা বলতে। আমি রাজীবকে ইশারা করছি, তুমি বলো তুমি বলো, রাজীব বলছে তুমি কথা বলো তুমি কথা বলো। আমার মনে হচ্ছিল যে আমি এটা শুনতেই থাকি। যাই হোক, অনুষ্ঠান আগে এগিয়ে নিয়ে যাওয়ার আগে রাজীবকে জিজ্ঞেস করি কুইজের কি খবর। রাজীব, আমার কুইজের আমি উত্তরটা বলে দিচ্ছি। আমাদের 3-4টে ফোন এসছিল, তার মধ্যে ফোন করেছেন, ঠিক উত্তর দিয়ে ফোন করেছেন জয়ন্ত আর সামিয়া। Yes, this is Facebook. Chris Hughes is related to Facebook. He is actually one of the co-founder of Facebook. যাই হোক, আমি কি আরেকটা কুইজ দিয়ে দেবো? হ্যাঁ, থার্ড কুইজ দিয়ে দাও। আমাদের শ্রোতারাও আজকে কি শোনাবে অনুষ্ঠান শুনে ওনাদের এত ভালো লাগছে, তাই কুইজের কথা আমরা ভুলেই গেছি। কিন্তু কুইজ দাও, কুইজটা চালু রাখো। এরপরে কিন্তু শোনাবে আপনাদের একটা নাটকের নাম হচ্ছে দম্বল। উর্মিমালা বাসু আর জগন্নাথ বসুর গলায়, খুব খুব সুন্দর নাটকটা। তবে তার আগে নেবো একটা ছোট্ট ব্রেকের পরে শোনাবো নাটক, আর ব্রেকের আগে কুইজ। আচ্ছা, ছোট্ট করে বলে দিই, এটা অ্যানিমাল ওয়ার্ল্ড থেকে ক্যামেলের সম্বন্ধে। হোয়াট ডাজ আ ক্যামেল স্টোর ইন ইটস হাম্প? উট নিজের কুঞ্জতে কি সংগ্রহ করে রাখে? অপশন দেবো? হ্যাঁ, অপশন দাও, কিন্তু এই উত্তরটা আমি জানি। ফার্স্ট অপশন হচ্ছে ফ্যাট বা চর্বি, সেকেন্ড অপশন হচ্ছে রক্ত বা ব্লাড, 3 নম্বর হচ্ছে ওয়াটার বা জল, আর 4 নম্বর হচ্ছে বোন বা হাড়। খুব সোজা কুইজ, প্লিজ ফোন করুন, উত্তর দিন 2819839292। আমি দেখতে চাই ফোনের লাল আলোগুলো জ্বলছে। ওকে, তাহলে এয়ারে নিয়ে নি বেতার বাংলা। হ্যাঁ, গোপাতি ফজিয়া বলছিলাম। হ্যাঁ ফজিয়া বলুন। কুইজের উত্তরটা হচ্ছে ওয়াটার। ওকে, ফজিয়া বলেছেন ওয়াটার। আর একটা ফোন আছে, আমরা নেব। হ্যাঁ, বেতার বাংলা।
রাজীব, আমি চেষ্টা করছিলাম তাড়াতাড়ি উত্তর দিতে, আগেই দিয়ে দিলেন ভদ্রমহিলা। ওটা হচ্ছে জল। আচ্ছা, থ্যাংক ইউ গৌরাঙ্গদা। গৌরাঙ্গদা বলেছেন জল। ওকে, থ্যাংক ইউ। আর কেউ যদি আপনারা এদের সঙ্গে দ্বিমত থাকেন তাহলে অনেক please ধন্যবাদ করুন। ফোন করার জন্য। হ্যাঁ, আপনারা ফটাফট ফোন করেছেন, খুব ভালো লাগলো। এনাদের সঙ্গে যদি একমত না হন ফোন করুন না, একমত হলেও ফোন করুন। হ্যাঁ, একমত হলে ফোন করতে অসুবিধা কি আছে। নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ব্রেকের পরে চলে আসছি। ততক্ষণ আপনারা আমাদের ফোন করুন 2819839292। বেতার বাংলায় আপনাদেরকে স্বাগত। একটা ফোন আছে বেতার বাংলা। গোপা, জয়ন্ত এবং সুজাতা একসাথে। ও তাই, আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। কুইজের উত্তর আছে? হ্যাঁ, উত্তর আছে। উত্তরটা কিন্তু জল নয়। এই রে, বলো। সুজাতা বলছে যে এটা ছত্তিশগড় ওই সোনার কেল্লাতে ফেলুদা জটায়ুকে বলেছিল এই কোশ্চেনটা, এবং তাতে নাকি উত্তর দিয়েছিল যে এটা ফ্যাট। সুজাতাকে বলতে দাও না জয়ন্ত। শিওর শিওর। হ্যাঁ গোপাল, হ্যাঁ বলো বলো। হ্যাঁ মনে হচ্ছে এটা ফ্যাট হবে। কেন তো ফেলুদা বলেছে ফ্যাট হবে, তাই তো? ফেলুদার সিনটা একবার ডেসক্রাইব করবে, মনে করি একটু। না, সেটা আমি পারবো না। সেটা সত্যি একদম ভালো করে মানে বলতে পারবো না। জটায়ু ফেলুদাকে কি জিজ্ঞেস করেছেন আমার মনে আছে, গাড়িতে বলছেন ওরা কি খায়, তখন ফেলুদা বললো কাঁটা খায়। বলছে কাঁটা কি ওরা বেছে খায়? সেই লাইনে বোধহয়। হ্যাঁ, এই ডায়লগটা ভালো করে মনে আছে, কিন্তু ওটা ডিটেলসে মনে নেই। তবে যতদূর মনে আছে যে বলেছিল যে জল। আচ্ছা, ঠিক আছে, আমি লিখে নিচ্ছি তোমাদের এটা। অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে গোপা, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, গানগুলো ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের শোনার জন্য। আমরা একটা সুন্দর নাটক শোনাবো, সেটাও শোনো, খুব সুন্দর হ্যাঁ, নাটকটা। এটার জন্য অপেক্ষা করছি। ওকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ। রাজীব কি বলছে, কুইজের উত্তর কি আমি বলে? ঘাবড়ে গেছি। জল না ফ্যাট? যাই হোক, আচ্ছা, ফেলুদা কি বলেছিল? ফেলুদা তো ফ্যাট বলেছিল, দ্যাটস হোয়াট জয়ন্ত সেড। ও, ফেলুদা বলেছিল ফ্যাট। আচ্ছা আচ্ছা ফেলুদা ঠিক কথাই বলে। আচ্ছা, এরপরে যে একটা নাটক শোনাবো আপনাদের, নাটকটার নাম হলো দম্বল। আর নাটকে গলা দিয়েছেন বিখ্যাত জগন্নাথ বসু এবং ওনার স্ত্রী মনে হয় উর্মিমালা বসু। এই শোনো, শুনছো? চালানা দই নিয়ে এসো না গো। কে? দই? হ্যাঁ। এখন এই রাত 10টার সময় কি হবে কি দই দিয়ে? দম্বল। দম্বল হুকুম করলেই হলো একেবারে। সময় নেই, অসময় নেই, অমাবস্যা, লোডশেডিং, আকাশটা কেমন ঘনিয়ে আছে দেখেছো? আগে বলতে পারোনি? আগে বলতে পারোনি? আগে আবার বলবো কখন? বাড়ি ছিলে? রাত পুয়ে বাড়ি ফেরার সময় লোডশেডিং, অমাবস্যা, দুর্যোগ এসব কথা মনে থাকে না? কোনো কাজ করলেই খালি বাহানা। না, কাজ তো আমি করি না, তোমার বাবা এসে। আর তাছাড়া এখন দোকান খোলা পাবো, ছোট দোকান। একটাই দোকান আছে পাড়ায় না? হ্যাঁ, দোকান থাকলেই দই থাকবে এমন কোনো গ্যারেন্টি আছে কি? লগন সার বাজার, জানো না? 7টার মধ্যেই হাঁড়ি একবারে চাঁচ পোঁচ হয়ে যায়। বাবা, কবে থেকে গণনা করতে শুরু করেছো গো? গণনা মানে কি গো? আমি যেন একটা দুধের বাচ্চা, এক্সপিরিয়েন্স বলে যেন একটা কথা নেই। আচ্ছা, লোক যাহো। আরে বাবা, গিয়েই একবার দেখো না, দম্বলটা এলে দই পাতা হলে কি গরমের দিনে একলা আমার শরীরটা জুড়বে? হয়, শুরু হয়ে গেল টোপ দেয়া, নাচানো। আরে আমি তো কোন ছা? আমি তোমাকে নাচাচ্ছি? হ্যাঁ, তুমি আমাকে নাচাচ্ছ। শুধু তুমি কেন, এই হচ্ছে তোমাদের জাতের ধর্ম। জাতের ধর্ম? স্বয়ং রামচন্দ্র পর্যন্ত এই টোপে পড়ে লঙ্কা কাণ্ড বাঁধালেন। জানতেন, ভালো করে জানতেন যে সোনার হরিণ হয় না। তবু বউ বলেছে, বউয়ের মুখের বাক্যি শুনেছে, আর জান কোথায় নাচতে বেরুলেন। একা নয়, সাদের ভাই লক্ষণটিকে পর্যন্ত বগলে নিয়ে নাচিয়ে ছাড়লেন। যাই, আমিও নেচে আসি। হুকুম যখন হয়েছে। হুকুম? একে হুকুম করা বলে? আমি কটা কথা বলেছি না? না, একে কি আর হুকুম করা বলে? একেবারে রিকোয়েস্ট। যাই, এখন 3-4টে দোকান ঘুরে বৃষ্টিতে হাত ভেজা হয়ে ফেল করা ছাত্রের মতো সুসুর করে তোমার শ্রীমুখের ঝাঁটা খাওয়ার জন্য ঘুরে আসি। কি গো, পেলে? আগে না, পেলুম নি গো দিদিমণি। ও কি অসভ্যর মতো কথা! পেলুম নি গো দিদিমণি? ছি 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 ছি, তুমি কি এ বাড়িতে কাজ করো? তাছাড়া কি, বাড়ির কর্তা ভাবলে কি আর মাঝরাতে আমাকে দোকানে পাঠাতে পারতে? তার উপর আবার তোমার হুকুম তামিল করা যায়নি। উঁচু গলায় কথা বলার মতো জোর আছে আমার। বাবার নাম পর্যন্ত ভুলে গেছি আর ভাষা। ভাষা পেলে না কেন? নেই তাই। নেই তাই? নেই তাই। নেই তাই?
কোথায় কোথায় গিয়েছিলে? ঘোষমশাই, বোসমশাই, দত্তমশাই, নাগমশাই, কেবল বেআই মশাইটাই বাকি। বাজে কথা রাখো। এখন কি হবে? 12টা বাজলো, আলো নিভিয়ে দুগ্গা বলে শুয়ে পড়া হবে। আর দুধ? ফোটাও। এই এতটা দুধ এখন কি হবে? ফোটাও মানে ফুটিয়ে রেখে দাও, থাকবে। তারপর কাল যখন ঘুম থেকে ওঠার আগে জানলাগুলি দুধের প্যাকেট ফেলে দিয়ে যাবে, তখন এই দুধ সাগরে আমি কি ডুবে মরবো? কম্বল না পাওয়া গেলে চেষ্টা করবে, বুঝেছো? চেষ্টা করবে। এই পাড়ায় না পাও তো অন্য পাড়ায় যাবে। আমি কি দম্পক্ত রাখবো বলে এই রাত্রিরে দইয়ের ফরমাস করেছি গা? শোনো, এদিকে এসো। খেয়ে নাও। খেয়ে নাও মানে কি? কি খাবো? খেয়ে নাও মানে দুধ খাবে। দুধ? হ্যাঁ দুধ। খেয়ে নাও। মামার বাড়ির আবদার না? 10 কমান্ডমেন্টস এর মতো 10+1 কমান্ড। খেয়ে নাও, তাই খেয়ে নাও, খেয়ে নাও। খাবে, সারা রাত্রির বসে বসে খাবে। পয়সার জিনিস নষ্ট হবে। দুধের কত টাকা কিলো জানো? সংসার তো আর করতে হয় না। হ্যাঁ, সে তো 100 বার। সংসার কি আর আমি করি? সংসার তো করছো কেবল তুমি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি। মাস গেলে কয়েকটা টাকা ঠিকিয়ে সারা মাস সিটি দিয়ে বেড়ানোকে সংসার করা বলে না, বুঝেছো? নাও, বসে বসে খাও। খাবো মানে? খাবো মানে খাবে। তুমি বললেই বুঝি আমায় খেতে হবে? হ্যাঁ। দুধের কিলো তো শুনলাম, আমার কিলো জানো? খেয়ে টেসে গেলে আর পাবে? দুধ পাবে প্যাকেট প্যাকেট, বোতল বোতল। আমি এক পিসি তৈরি হয়েছি, গেলে দ্বিতীয় জোড়া আর মিলবে। সে তুমি ঘটা করে বলে দিলে তবে জানবো। আমার বড়াতেই যে একটি মাত্র অভিনব পিস জুটেছে, তাকে আর আমি জানি না। বয়ে গেল আমার। আমার তো রোজগারের পয়সা নয়, নষ্ট হয় হবে। রইলো এই দুধ ঢাকা, আমি শুতে চললুম। যত দায় সব যেন আমার গা। এত সহজে নিস্তার পাবো ভাবিনি বাবা। বাঁচা গেল, বাঁচা গেল। গণেশ 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 গণেশ। কি হবে? এই এই শুনছো? শোনো না। কি হলো তোমার পাশ ফিরে শোয়। শোনো না। কি বলো, কি বলার আছে? ভূত এসে জানলার বাইরে থেকে ইশারা করে তোমায় ডাকছে না? সভ্য লোক বাবা। তোমার মতো ভূত থাকতে আবার ভূত আসবে কি? হ্যাঁ, তাহলে রাত দুপুরে ঘুমের 12টা বাজালে কেন? শোনো, চা এনেছো? চা? হায় ভগবান, রাত 2:30টার সময় চা? ইয়ার্কির একটা সীমা নেই? ইয়ার কি ওনার সঙ্গে? কি আমার সোহাগের স্বামীরা ওনার সঙ্গে ঠাট্টা ইয়ার কি জানি জানি জানি, আমি কেন সোহাগের স্বামী হব? আমি তো একটা মুফতে পাওয়া, কবজিতে 10 পয়সা লাল এক ফালি সুতোয় 1 নুটি দুব্বো বাঁধা বলদ। একাধারে বাজার সরকার, ঝাড়ুদার, ভিস্তিওয়ালা, চৌকিদার, তল্পিদার, হোয়াট নট। 2 in 1, 3 in 1, কত কি বেরিয়েছে। এমন মেনি ইন ওয়ান মার্কা জিনিস জাপানও বের করতে পারে। পারবেই না তো। এমন দায়িত্ব জ্ঞানহীন স্বামী কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না, বুঝেছো? বড়াতে হয়, বড়াতে। চা এনেছো? না, ভুলে গিয়েছি। বেশ করেছো, উদ্ধার করেছো আমায়। আর সকালে গরম জল থেকে গরম জল। হ্যাঁ, তাই খাবে তাছাড়া আবার খাবার কি? তাই খাবো। সংসার করেছেন, টাকার স্বামী আর কি। আর সব ব্যাপার ভেবে ভেবে আমার হাড় মাস কালি হয়ে গেল না। শুধু কথার ঝাল। কথার ঝাল। ভগবান, এই সুখে লোকে বিয়ে করে না না। এটা গৃহিণী। গৃহিণী না। শাস্ত্রে কি বলেছে? গৃহিণী গৃহ মুচ্যতে। এরা না থাকলে সংসার নেই। সারাদিন খেটে খুটে একটু ঘুমুবো, তা না ঘুম থেকে টেনে তুলে রাত 2:30টার সময় মধুর বচন, চা এনেছো? চা বলবে না। এটা একটা জীবন। মধ্যরাতে মহাজগতের পৃথিবী ঘুরছে, অনুরাধা যন্ত্র বিকল, ক্যান্সারের নতুন ফর্মুলা, আর মিসাইল পাহারায় সতর্ক প্রহরী, হারালে বেজোর সম্মেলন। আর আমি অত ভাগা 12x12 ঘরে নাইলেক্সের মশারির মধ্যে রাত জাগা পেঁচার মতো চা না হয়নি সর্বনাশ হয়ে গেছে বলে হাপিত্তেশ করে বলছি। কিছু বলবে না? একেবারে ঠাকুর করে সিংহাসনে শুইয়ে আপনারা শুনলেন নাটক দম্বল। রাজীব, একটা ফোন আছে মনে হয়, নাটক নিয়ে কেউ ফোন করবেন, ফোনটা নিয়ে নাও। বেতার বাংলা। কেটে গেল, যিনি ফোন করছিলেন আবার ফোন করুন 2819839292। নাটকটা কেমন লাগলো আপনাদের? আমার তো ভীষণ ভালো লাগলো। ইনফ্যাক্ট ছেলেদের অবস্থার কথা ভেবে খুব এত করুণ অবস্থা, যখন মার সাথে উঠে চা আনতে বলে, চা এনেছো কিনা, এইটা আমরা অনেকেই যাই না নিজের জীবনের সঙ্গে সিমিলারিটি পেতে পারি ছোটখাটো। ফোনটা আসছে। আচ্ছা, বেতার বাংলা।
হ্যাঁ, গোপা, তোমার কি মনে হয় ভদ্রমহিলা আর ভদ্রলোকের মধ্যে কারা রিয়েল? আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এই গৌরাঙ্গদা, নাটকটা আমি বাজাচ্ছি, আমার সেই সাহস আছে এটা বাজিয়ে আপনাদের শোনানোর, অত হাহা করার কিছু নেই, বুঝতে পেরেছেন তো? বউর বরটা কারা? সে গৌরাঙ্গদা যাই হোক, আমি তো গোপাকে এক্ষুনি বলতে যাচ্ছিলাম যে তুমি লোকেদের একটা নতুন এক্সকিউজ জানিয়ে দিলে। রাইট। তবে আমি প্রচন্ড হেসেছি। আমি ইনফ্যাক্ট কান থেকে আমি হেডফোন খুলে, আমি আর রাজীব হেডফোন খুলে স্টুডিও মনিটর জোরে লাগিয়ে আমরা নাটকটা এনজয় আচ্ছা করছিলাম। গোপা, তুমি এই নাটক প্রসঙ্গটা শেষ করার আগে ইউ শুড সে সরি। যদি কোনো ভদ্রলোক এই নাটক শোনার পরে রাতের বেলা এই অর্ডার পান, তাহলে তোমারকে সরি বল। আমি আর ক্রেজি গোপা, গোপা, তোমার উত্তর হচ্ছে আমেরিকায় 9/12 মশারিও নেই, রাত্রি 2:30টার সময় বরকে খেলা মারতে হয় না চা আনার জন্য। ওয়ালমার্ট আছে তো, সারা রাত খোলা থাকে। না, আমার চা আনতে মাঝরাত্রে বলতে হয় না, আমার চা ইন্ডিয়া থেকে আসে, আমার এই অসুবিধা নেই। যাই হোক, অনেক ধন্যবাদ গৌরাঙ্গদা ফোন করার জন্য, অনেক ধন্যবাদ। দ্যাট ওয়াজ নাইস, খুব ভালো লাগলো নাটকের উপরে ছোট্ট একটা আলোচনা করে। ঘড়িতে এখন 5:53। আমি তাড়াতাড়ি কুইজটা ক্লোজ করে দিই। কুইজটা ক্লোজ করে তারপর একটা বা দুটো গানের সময় আছে। ছিল উটের কুইজটা। হ্যাঁ, উটের কুইজটা ঠিক উত্তর হলো ফ্যাট বা চর্বি, যেটা ফেলুদা বলেছে। তো আমাদের কে দিয়েছিল এই উত্তরটা? সুজাতা আর জয়ন্ত। ওকে, সুজাতা আর জয়ন্ত, কিন্তু অ্যাকচুয়ালি প্রাইজটা ফেলুদাকে দেওয়া উচিত। ফেলুদা বলেছেন উটের পিঠে। না, এটা সত্যি ঘটনা। অ্যাকচুয়ালি আমরাও ছোটবেলায়, আমার মনে একটা মিসনমার আছে, আমি যখন খুব ছোট ছিলাম পড়েছিলাম উটের পিঠ কুঁজে জল থাকে। জল অ্যাকচুয়ালি থাকে না, ওদের যে ফ্যাটটা থাকে সেটাকে গলিয়ে দে ইউজ ইট ফর ওয়াটার, because they don't take water for very long. Anyway, congratulations জয়ন্ত আর সুজাতা। আমাদের আজকের কুইজগুলোর উইনার্স হচ্ছে জয়ন্ত, আশিস রক্ষিত, ফজিয়া আর কে সামিয়া। আপনারা আমাদেরকে ইমেল করুন info@betterbanglaus.com, BETTERBANGLAUS.com, তাই তো? হ্যাঁ, আর তাড়াতাড়ি করবেন পরের প্রোগ্রামের আগে। আমার কাছে সময় কম, প্রচুর গান। রাজীব মান্নাদের গান আছে, রূপঙ্কর পরমার গান আছে, শুভমিতার গান আছে। কার গান শুনবে? ড্র অফ লর্ডস না, তবে আমি রাজীবও আমাকে দুটো গান শোনাতে বলেছিল, রাজীবের গানও আছে, কিন্তু আমার একটা গান না কদিন ধরে মাথার মধ্যে ঘুরঘুর করছে। সেই গানটা শোনাবো নাকি তোমার গান শোনাবো? এই গানটা একটু দুঃখের গান মান্নাদের গলায়, কিন্তু অনেকদিন গানটা শুনি আর গানটা কনস্ট্যান্টলি মাথার মধ্যে ঘুরছে। শোনাই তাহলে? নেক্সট উইকে তোমার গান শোনাবো। হ্যাঁ, নেক্সট উইকে তোমার গান শোনাবো। কফোটা চোখের জল ফেলেছে যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। হেসে হেসে বলছি, কিন্তু গানটা আমার খুব ভালো লাগে। এটা কোন সিনেমার গান? না না না, এমনি আধুনিক গান, পুজোর সময়ের গান, মান্নাদের কণ্ঠে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে, কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছো যে তুমি এত সহজেই হাসবে,
পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। এবার আরেকটা মান্নাদের গান শুনি, এটা একবার শুনলাম, আরেকটা শুনি, সেটা হচ্ছে আমি তার ঠিকানা রাখিনি। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি আজকে এই নোটেই বেতার বাংলা থেকে বিদায় নিচ্ছি। তার ঠিকানা রাখিনি। রাজীব, হ্যাঁ, ঠিকানা যখন রাখনি। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী শনিবার দেখা হবে বেতার বাংলা থেকে। সাইনিং অফ। দূর দিনান্তের পারে প্রথম রাতের আধারে আজো সেই চোখের তারায় প্রথম তারা জলে মন, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি তার ছায়া তো রাখিনি ধরে, ধরার মতো ছিল কি আর ধুধু মনের প্রান্তরে, তার ছায়া তো রাখিনি ধরে। তাই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে, তাই অরণ্যে পর্বতে। বেতার বাংলায় বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা।